হিজরি ৬১ সনের ১০ মুহররম ইরাকের ফোরাত নদীর তীরে সংঘটিত হয় ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাটি। এই দিনে কারবালার ময়দানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সপরিবারে শহীদ করে দেওয়া হয়। পিপাসায় কাতর নবীর পরিবারের সদস্যদের এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে দেওয়া হয়নি। খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে পুত্র ইয়াজিদকে মুসলিম বিশ্বের খলিফা নিয়োগ করে যান। তবে ইয়াজিদের অযোগ্যতার কারণে অনেক সাহাবী তার আনুগত্য মেনে নেননি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের একজন। পরে ইরাকের কুফার অধিবাসীরা বিভিন্নভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফায় আসার আবেদন জানান এবং তাকে খলিফা বানানোর প্রতিশ্রুতি দেন। ফলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবার ও ভক্তদের নিয়ে কুফায় রওনা হন। খবর পেয়ে ইয়াজিদ কুফায় দুরাচার গভর্নর ইবনে জিয়াদকে নিয়োগ দেন। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে আনুগত্যের শপথ নিতে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান তিনি। কিন্তু কুফাবাসী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং গভর্নরের হাতে তাকে তুলে দেয়। ফলে তাকে শহীদ করে দেওয়া হয়। অন্যদিকে ইবনে জিয়াদ সেনাবাহিনী পাঠিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদের পথ রুদ্ধ করে রাখে। তাকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাতিলের কাছে মাথা নত করতে মোটেও রাজি হননি। ফলে অত্যন্ত নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া হয়। কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে অন্যতম কালো অধ্যায়। এই ঘটনা আমাদের জন্য শোকের, ত্যাগের ও অনুপ্রেরণার। কারবালা সত্যের পথে আমৃত্যু অবিচল থাকার অনন্ত অনুপ্রেরণা যোগায়। মিথ্যার সঙ্গে আপোষ না করার শিক্ষা দেয়। প্রয়োজনে মৃত্যুকে আলিঙ্গন করব, তবু মিথ্যার কাছে মাথা নত করব না। এমন ত্যাগের বিনিময়ে ইসলামের প্রসার হয়। এ কারণেই মাওলানা মোহাম্মদ আলী জৌহর বলেছেন, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। তাই আমাদের উচিত এই দিনে শোক আয়োজনের নামে বাড়াবাড়ি না করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া। কবি নজরুলের ভাষায়, ত্যাগ চাই, মর্ষিয়া ক্রন্দন চাহি না।